নরকদশা মালদা জেলার নিয়ন্ত্রিত বাজারের বর্ষার মরশুমে গোটা বাজারে জমেছে কাদা। গত কয়েকদিন ধরে পরিত্যক্ত খবরের কাগজ ও অন্যান্য আবর্জনা মিলেমিশে বৃষ্টির জলে তৈরি হয়েছে কাদা। এতটাই কাদা জমেছে যে ব্যবসায়ীদের চলাচল করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। পায়ে হেঁটে ওই কাদার উপর দিয়ে কেনাবেচা করতে পারছেন না আমসহ অন্যান্য ফল বিক্রেতারা। কাদার জন্য ক্ষতির মুখে পড়ছেন কাঁচা ফল ব্যবসায়ীরা অভিযোগ তুলে বলেন, বাজার কমিটির পক্ষ থেকে কাদা ও আবর্জনা পরিষ্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। কাদার জন্য ক্রেতাদের সংখ্যা কম। আমের মরশুমে ক্ষতির মুখে পড়ছেন আম বিক্রেতারা। ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজার কমিটিকে বারংবার আবেদন জানানো হলেও কাদা পরিষ্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। মার্কেট কমিটি পরিষ্কার করার জন্য ইতিমধ্যে টেন্ডার শুরু করেছে। মার্কেট কমিটি পৌরসভার সহযোগিতা চাইলে আমরা করব জানালেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ভোটের জন্য 3 মাস কাজ করতে পারেননি, আগামী 7 দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে প্রতিশ্রুতি নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বরে। আমাদের মার্কেট সাফ সাফাই হচ্ছে না, এখন আমের সিজনে বেশি পেপার পড়ে থাকছে, সব গলে কাদা হয়ে যাচ্ছে, কাস্টমার এখানে আসছে না। তার জন্য আমরা সমিতিতে এতে আপনার অফিসে গিয়ে বলছি, কিন্তু এখানে সাফ সাফাই করছে না। আর সাফ সাফাই না করার জন্য আমাদের এখানে এরকম কাদাও জমছে। কিন্তু ওদেরকে কাস্টমার আমাদেরকে কি বলছে, ভিতরে যেতে পারছি না আমরা কাদার জন্য। কাদা তো সাফা করছে না কেউ। হ্যাঁ, আমাদেরকে কত কষ্ট হচ্ছে, এখানে সব মাল পচে যাচ্ছে, খরিদ্দার আসছে না। আমের সিজন এখন কাস্টমারই আসছে না ভিতরে। একদিনের উপরে এখন এগুলো কাদা রাখা যাবে না, কিন্তু ডেলি সাফ সাফাই করার দরকার, কিন্তু সাফ সাফাই করছে না। কতদিন ধরে এই সমস্যা? এটা অনেক দিন থেকে আছে দাদা, এখনো সাফ সাফাই করছে না ওরা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সাফ সাফাই যেন হোক মার্কেটে ডেলি। অফিস থেকে সাফ সাফাই করতে হবে। প্রত্যেক মার্কেটে, যে কোনো জায়গার মার্কেটে সাফ সাফাই হয় ডেলি। আমাদের এখানে আমবাজার মার্কেটে কোনোদিন সাফ সাফাই হলো না। আপনার নাম? আমার নাম নজরুল শেখ। আজ কিছুদিন যাবৎ এই আমের যেদিন থেকে আরম্ভ হয়েছে আমের কাজটা, সেদিন থেকে আমাদের মার্কেটে এক হাঁটু সমান কাদা তৈরি হচ্ছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বেড়ে যাচ্ছে, শুকনা হচ্ছে, ধুলা উঠছে, মানে আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। প্রশাসনকে বারংবার জানিয়েছি, একবার দুবার না, অনেকবার। তো কোনো দিনই কোনো হস্তক্ষেপ করছে না। না মার্কেটে আজ পর্যন্ত কোনো দিন সে পরিষ্কার করেছে, না কোনো রাস্তাঘাট করেছে, না লাইটের ব্যবস্থা আছে, না শৌচালয় আছে। কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপই করছে না। আমরা বারংবার তাকে বলছি, ডিএম স্যারকেও বলা আছে, কিন্তু তারা কোনো ভূমিকাই নিচ্ছে না। আমরা একদম কোনো মার্কেটে কাস্টমার, আপনি দেখুন, কোনো গোটা মার্কেটে কোনো কাস্টমার আসছে না। এই কাদার মধ্যে কিভাবে আসবে? আপনি দেখুন, হাঁটু সমান কাদা হয়ে গেছে চারিদিকে। এই কাদার মধ্যে একটা কাস্টমার আর সমস্ত মাল পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। প্রশাসন উদ্যোগ না নিলে এখন আমাদেরও মাথায় আসছে না। এতগুলো ব্যবসায়ী আমাদের দিকে তাকিয়ে আছে। প্রশাসন ভবনে জানানো হয়েছে। আমরা আজ প্রতিনিধি, সমিতির প্রতিনিধি হিসাবে আমরা কিছুই করতে পারছি না ওদের জন্য। গৌতম কুমার সাহা। এই যে মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি, সেখানে রাস্তাঘাটের একদম জল কাদায় ভরে গেছে, তাছাড়া গোটা বাজার চত্বরে জঞ্জল আবর্জনা, কি বলবেন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? এটা আমরা ব্যবস্থা নিয়েছি, যেহেতু লাস্ট 3 মাস ধরে আমরা কোনো কাজ করতে পারিনি, ইলেকশনের জন্য আমরা কাজ করতে পারিনি। আমাদের টেন্ডার প্রসেসের মধ্যে আছে। আমরা নেক্সট উইকের মধ্যেই আমরা কাজ শুরু করব। থরো ক্লিনিং হবে, এটা পিরিয়ডিক ক্লিনিং চলবে মার্কেটের মধ্যে, যাতে করে ইন ফিউচার আর কোনোভাবে কোনো প্রবলেম না হয়। এবং রাস্তা 7 দিনের মধ্যেই আমরা কাজটা শুরু করতে চলেছি, এবং কাজটা রুটিন বেসিসে কাজটা হবে, এবং তারপরে রাস্তাঘাটগুলো আমরা করে ওগুলোকে সব ক্লিয়ার করব। কতদিনের মধ্যে শেষ হতে পারে? মোটামুটি যেহেতু এরিয়া বহুত বড় এরিয়া আছে, 46 একরের কাছাকাছি, আমাদের 15-20 দিন লাগবে। অনেক জায়গাতে দেখলাম পানীয় জল অপচয় হচ্ছে। না, আমাদের সব হয়ে যাচ্ছে, সব পানীয় জল অপচয় হচ্ছে, টয়লেট কমপ্লেক্স নেই, অনেক কিছু ইস্যু আছে, যেগুলো নিয়ে আমরা অলরেডি টেন্ডারের মধ্যে আছি। অতি সত্বর টেন্ডার ম্যাচিওর হয়ে গেলে আমরা কাজ শুরু করে দেবো। আমার নাম অসিত বর, মালদা জেলা রেগুলেটরি মার্কেট কমিটির সেক্রেটারি। আরেকটা সাইড